उम्मत बचाने के लिए करबल में आले रसूल पाक सैयदा के फूल दीन का दुश्मन मिटाने के लिए। বন্ধু আমার সোনামানিকেরা, হযরত ইমামে আলী আকবর বন্ধু আমার যাওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। ও জগতের বন্ধু সোনামানিকেরা, এবার যুদ্ধের মধ্যে যখন যেতে লাগলো, ঘোড়ার পৃষ্ঠের মধ্যে রওনা হতে লাগলো। আলী আকবর যেমনি বেরাদার হায়দার কাররার নিয়ে চলতে লাগলো, তলোয়ার নিয়ে সামনের দিকে চলে রে বেরাদার, একটা দুটা তিনটা নয় রে, শ ইয়াজিদের দলকে যেন জাহান্নামে পাঠিয়ে এসেছে। তো চলতে আছে। ও জগতের মুমিন সোনা বন্ধুরা শোনো রে, ইয়াজিদরা বলতে লাগলো, হাই হাই শোনো শোনো, এরা নবীর ঘরানার লোক, নবীর নামাসা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, আল্লাহু সামাদ। বন্ধু আমার, এদেরকে এমনি মোকাবেলা করা যাবে না। একদিন দুদিন তিন দিন হয়ে গেছে গো, 3 দিন হয়ে যাওয়ার পরও কিন্তু বেরাদার আল্লাহু আকবার, এতক্ষণ অবধি তাদের সঙ্গে পারা যাচ্ছে না। এত শরীরের মধ্যে তাকাত শক্তি রয়েছে। ও জগতের মুমিন, হযরত আলী আকবর আবার দৌড়ালো, ঘোড়ার পৃষ্ঠের মধ্যে সওয়ার হলো রে। যেমনি ঘোড়ার পৃষ্ঠের মধ্যে সওয়ার হলো বন্ধু, আবার চলতে আছে, তলোয়ার চলতে আছে, একটা দুটা তিনটা নয় রে, শো বেরাদার ইয়াজিদকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পিপাসার টান এত হয়েছে, আলী আকবর বলতে লাগলো, চাচা একটু যদি আপনি আমাকে জল দিতেন গো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদার নে মিল্লাতে ইসলামিয়া, আপনি যদি একটু জল দিতেন কতই না ভালো হতো। জগতের মুমিন শোনো রে, কোথা থেকে জল দেবে? বেরাদার হযরতে হুসেন নিজের জিহ্বা মোবারকখানা বাহির করে আলী আকবরের মুখে দিলেন। কিছুটা ঠান্ডা হয়ে গেল, কলিজা ঠান্ডা হলো। আবার ঘোড়ার পৃষ্ঠের মধ্যে সওয়ার হয়ে গেল বন্ধু, তলোয়ার খানা চলতে আছে রে, একটা দুটা তিনটা নয় রে, শ ইয়াজিদকে যেন জাহান্নামে পাঠিয়ে এসেছে। মুমিন রে, ভাবে চলতে চলতে ইয়াজিদের দলেরা চতুর্দিকে যেন হযরতে আলী আকবরকে ঘেরাও করে নিয়েছে বন্ধু। আর যেতে দিতে হবে না, দূর থেকে তীর মারতে লাগলো। ও আলী আকবর যেন বন্ধু ঘোড়ার পৃষ্ঠের মধ্যে আর বসে থাকতে পারলো না, ঘোড়ার পৃষ্ঠ থেকে জমিনের মধ্যে পড়ে গেল। ও যেমনে পড়ে গেছে বন্ধু, ওই ইয়াজিদের দলেরা বেরাদার একটা দুটা নয়, অনেক ঘোড়া যেন আলী আকবরের পিঠে দৌড়াতে লাগলো। আলী আকবরের পিঠের মধ্যে ঘোড়া দৌড়াতে লাগলো রে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এইভাবে আর বলে, চাচা এদিকে আওয়াজ মারতে আছে বন্ধু, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের মুমিন সোনা বন্ধুরা, হযরতে ইমামে হোসেন বেরাদার ছুটে আসলেন, দেখতে পেলেন আল্লাহু আকবার, আলী আকবর জমিনের মধ্যে পড়ে আছে। বারবার কান্নাকাটি করে, চাচা একবার যদি আমি এক ঘুঁট পানি পেয়ে যেতাম, ইয়াজিদের দলদেরকে কাউকে জিন্দা বাড়ি যেতে দিতাম না। আল্লাহু আকবার। আয় জগতের মুমিন সোনা বন্ধুরা আমার, শুনো রে, আলী আকবরকে উঠিয়ে নিয়ে যাওয়া হলো। বেরাদার আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যেমনি খিমার মধ্যে নিয়ে যাওয়া হলো, টুক 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 করে সময় গুজরাচ্ছেন। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলী আকবর দুনিয়া থেকে বিদায় হলেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার সোনামানিকেরা, আলী আকবর দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। আলী আকবরের ইশক ও মুহাব্বতে বেরাদার এক একটা শহীদার এক একটা যিনি শহীদ হয়েছেন। এই ফাঁকে ফাঁকে আমি বলতে চাইবো, ঈদগাহার যেহেতু উন্নতি কল্পে জালসা, আলী আকবরের ইশক ও মুহাব্বতে একজন মানুষ যদি বলতে পারেন, মৌলানা সাহেব আমি ঈদগাহে, এই টাকাটা ঈদগাহে লাগবে নাকি ইমাম সাহেব? ঈদগাহে লাগবে। একজন যদি কেউ পারেন, মৌলানা সাহেব আমি, আমার বাবা চলে গেছে, মা চলে গেছে, এই মুহররম মাস চলছে,
নবীর ঘরানারা কারবালাতে নিজের গর্দান দিয়েছেন শুধু ইসলামের খাতিরে। আমি 5,000 টাকা কুরবান করতে চাচ্ছি, ইনশাআল্লাহ ওয়াজও চলবে, কেউ যদি পারেন অন্তর খুলে দোয়া হবে তার জন্য। এমন মানুষ নাই এই জায়গার মধ্যে, ইনশাআল্লাহ নিজের বাড়ি নিজের গাড়ি খুব সুন্দর করে করলাম, ঈদগাহের জন্য টাকাটা লাগবে, কবরের মধ্যে মা বাবার সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হাত উঠিয়ে যদি বলতেন মনটা ভরে যেত, তার জন্য অন্তর খুলে দোয়া করতাম। বেরাদার আলী আকবর শহীদ হলেন, উনার ইশক ও মুহাব্বতে ভালোবাসাই হযরত উনি শহীদ হয়ে গেছেন কারবালাতে দ্বীনের খাতিরে। আমি শুধুমাত্র দ্বীনের জন্য 5,000 টাকা কুরবান করলাম। আল্লাহ যদি দিয়েছে ইনশাআল্লাহ হাত উঠিয়ে বলবেন, তার জন্য অন্তর থেকে দোয়া করে যাব। বন্ধু কেউ নাই? একটা মানুষ 5,000 টাকা মৌলানা সাহেব, কারণ যদি দোতলা হয় ঈদগাহটা নাকি মানে ছাদ হবে, আবার ওখানে 100-200 টাকা দিয়ে এরকম কিছু তাড়াতাড়ি করতে পারবেন না। সেই জন্য যদি আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে 5,000 টাকা, একটা ব্যক্তি গেলে হাত উঠান মনটা ভরে যাবে আমার। কেউ নাই এরকম মানুষ? 2 মাস পরে দিবেন, 3 মাস 4 মাস পরে দিবেন, কোনো ব্যাপার নাই, চলবে। নাই একজন কেউ? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, কখন মারা যাব, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, অন্ধকার কবরে চলে যাব, আপনার বাড়ি আপনার গাড়ি আপনার টাকা এই দুনিয়ার জমিনের মধ্যেই পড়ে থাকবে। বন্ধু শুধু আপনার সঙ্গে সাথে আপনার আমল খানা হবে। বাপ যদি দৌলত দিয়েছে, বাপ যদি আপনাকে জায়গা জমি দিয়ে গেছে, বাবার জন্য বেশি করে দান করেন। যারা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যায় চাতক পাখির মতো তাকিয়ে আছে, কে আছে আমার আহলে ঘরানা, আমার সন্তান সন্ততি আমার জন্য দান খয়রাত করবে, আমার জন্য ইসালে সওয়াব করবে। একজন মানুষ কেউ পারলেন না? একটা ব্যক্তি 5,000 টাকা দেওয়ার জন্য ইনশাআল্লাহ যদি বলেন খুব সুন্দর লাগবে। নাই মা বোনরা ওদের তরফ থেকে যদি কেউ পারেন, বেশি ওদেরকে দেওয়া যাবে না, 2100 টাকা কিংবা 1100 টাকা যদি দেন ইনশাআল্লাহ দিতে পারেন। নাই কেউ? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, নাই একজন কেউ হতে পারলেন না 5,000 টাকা? সুবহানাল্লাহ। যদি চাপ হয়ে যায় দুজনে হয়ে যান, 2500 করে 5,000 যদি পারেন ইনশাআল্লাহ আপনার ঈদগাহে লাগবে টাকাটা। একবার হাত উঠান মুহাব্বতের সঙ্গে। বন্ধু আমার সোনা মানিকেরা, দিল পহলনে को मदीने की हवा काफी है, गुनगुनाने के लिए सल्ले अला काफी है। दिल बहलने को मदीने के हवा काफी है, गुनगुनाने के लिए सल्ले अला काफी है। সুবহানাল্লাহ। নাই একজন? সুবহানাল্লাহ। একজন যদি পড়েন ইনশাআল্লাহ 2500 টাকা দুজনে 5,000 হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। যাই হোক, আপনি দান করবেন, আপনার দান সঙ্গের সাথী হবে, কবরের বাতি হবে। যেটা পারবেন ওটাই আপনারা দিবেন। মুহাব্বতে আগে বাড়ছি আমি। বন্ধু আমার সোনা মানিকেরা, মনটা দিয়ে শোনার চেষ্টা করো। হযরত আলী আকবর শহীদ হলো বন্ধু। বেরাদানে মিল্লাত ইসলামিয়া, আব্বাস আলামদারের নাম শুনেছেন কিনা বাপ? আব্বাস আলামদারের নাম শুনেছেন? আব্বাস আলামদার, বেরাদার আব্বাস আলামদার কি কাজ করছিলেন বন্ধু? আব্বাস আলামদার হযরতে ইমামে হোসেনকে বলতে লাগলো, বন্ধু আমার সোনা মানিকেরা, ও ইমামে হোসেন, আপনি আমাকে ইজাজত দেন গো, আমি ফরাত নদীতে যাব। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। কাউকে ডাকছেন? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু আমার সোনা মানিকেরা, আমি ফরাত নদীতে যাব, ফরাত নদী থেকে জল নিয়ে আসবো। একদিন দুদিন না গো, 3 দিন হয়ে গেল। আজ থেকে 3 দিন হয়ে যাওয়ার পরে রে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, সবারই পানি বন্ধ করে দেওয়া হয়েছে। ওই কি বলতেছে বন্ধু, খিমার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা জুবান খানা শুকিয়ে গেছে। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর জন্য পানি নিয়ে আসবো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জসিমউদ্দিন ভাই এখানে আছেন? হাতটা উঠাবেন ভাই। সুবহানাল্লাহ। জসিমউদ্দিন ভাই 5,000 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার। আরো আসতে বলেন, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ইমানদার লাগাই নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কদামন আয়ে চলে जाएंगे, कदामन आए चले जाएंगे। आला हजरत जिंदाबाद, नारे तकबीर, अल्लाहु अकबर, रिसालत। या रसूलुल्लाह। भाई 5,000 টাকা দান করেছে।
ভাই ঈদগাহের জন্য আপনি দান করেছেন, আল্লাহ যেন আপনার দানকে সাদরে কবুল ও মঞ্জুর করুক। আপনার খানদান ছিল, তার খানদান অব্দি মা ভাই ভাই বোন আত্মীয় স্বজন যারাই চলে গেছে অন্ধকার কবরে, আল্লাহ যেন সকলকে পাঠিয়ে দেয় জান্নাতের ভিতরে। সকলে বলুন আমিন সুম্মা আমিন। এই জসিমউদ্দিন ভাইয়ের মতো একটা ভাই আর কেউ হতে পারলেন না, জোড়াটা হয়ে যান ইনশাআল্লাহ যদি পারেন। একটা ভাই যদি পারেন, চাপ নেওয়ার দরকার নেই। ওই জসিমউদ্দিন ভাই দান করেছে, উনারই অ্যাকাউন্টে ঢুকছে, ঠিক কি না? দুনিয়ার অ্যাকাউন্টে তো ঠুসে রাখলেন, বলছে আর যদি দুটো অ্যাকাউন্ট খোলা যেত বেশি ভালো হতো। কি বেরাদার, ওই আখিরাতের অ্যাকাউন্টের মধ্যে ঠুসে রাখেন, কঠিন দিনে হাসরের ময়দানে দুনিয়ার কোনো জায়গা জমি কাজ আসবে না। এই যে দান খয়রাত করবেন, এটাই আখিরি বেরাদার কিয়ামতের দিনে আপনার আখিরি অ্যাকাউন্টের মধ্যে জমা হবে। ওটাই আপনি বলবেন, হ্যাঁ আজকে যদি আমি বেশি করে আর দান খয়রাত করতাম তাহলে কতই না ভালো হতো। একজন ব্যক্তি যদি পারেন জোড়াটা হয়ে যান, ওনার হাত উঠিয়ে দেন মৌলানা সাহেব ইনশাআল্লাহ। কেউ যদি পারেন সুবহানাল্লাহ, তার জন্য নাই জোড়াটা, সুবহানাল্লাহ নাই, আল্লাহু আকবার। যদি না পারেন তাহলে 2500 করে বলছি, 2500 করে দু চারটি লোক, সুবহানাল্লাহ। আচ্ছা কমিটির লোক মনে বসে আছেন নাকি ভাই? যুবক আমি শুনলাম খুব সুন্দর, মাশাআল্লাহ মাহফিলটাকে তৈরি করেছে যুবক ভাইরা, খুব সুন্দর। হযরত ইমামে হাসান ও হুসেনের মোহাব্বত সিনায় আছে, তবেই তো করেছে, ঠিক না? আল্লাহ যেন ওনাদেরকে বেশি বেশি করে আরো দ্বীনের খিদমত করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন সুম্মা আমিন। তো যুবক ভাই যিনারা ওই জায়গার মধ্যে আছেন, ওখানে এক দুজন থাকেন, আপনারা ওখান থেকে শুনবেন। এখানে আছেন তো আপনাদেরও দরকার আছে, একটু যদি পারেন তাহলে এখানে আসেন। আপনাদের চেহারাটা দেখি, কারণ আজকে তো চলে যাবো, ঠিক না? জালসা করে টোরে তো চিনতে পারবো না কোন যুবক ভাই জালসা করছিলেন কে না। একটু যদি না দেখি চেহারাটা ভালো লাগছে না। যুবক ভাই যিনারা ওই কি বলছে বেরাদার মিল্লাত ইসলামিয়া ওই জায়গার মধ্যে আছেন, প্যান্ডেলের ভিতরে অফিসে আছেন, তাড়াতাড়ি করে একটু আবেদন করব, যুবক ভাইদের চেহারা দেখতে চাই। তাড়াতাড়ি এদিকে চলে আসেন ইনশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা হবে আর তোদের চেহারা দেখে দেখে আলোচনা করব। বন্ধু আমার সোনামানিকেরা, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। 5000 টাকা একজন দিয়েছে, কেউ যদি পারেন। আচ্ছা ইটি বালুগুলার দরকার আছে কিনা? আছে? যাই হোক, লক্ষ্মীর ভান্ডার তো এখন পাচ্ছে কিনা বলতে পারছি না ভাই। লক্ষ্মীর ভান্ডার চলছিল তো অনেক টাকা দিচ্ছিল, এখন আবার অন্য আছে, অন্নপূর্ণ ভান্ডার আছে কিনা বেরাদার? ইনশাআল্লাহ তাড়াতাড়ি ঢুকবে আবার ডবল। বন্ধু আমার সোনামানিকেরা, মা যদি পারিস 500 করে টাকা 11টা মা চটচট করে নাম লিখিয়ে দে, তোদের জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নূরে মুজাসসাম নবী আমার বলেছেন মহিলাদেরকে বেশি করে দান করতে। মা যদি পারিস 11টা মা চটচট করে 500 টাকা দিয়ে যাবে। যদি পারেন কাউকে ওদিকে একটু, কমিটির লোক যাবেন, কমিটির লোক তো সব ওই জায়গায় বসে আছেন, কেমন করে হবে? কেউ যদি পারেন কমিটির লোক ভাই এদিকে আসেন না, দু চারটা কেউ। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু আমার সোনামানিকেরা, মা এই দান সঙ্গের সাথী হবে, কবরের বাতি হবে। যদি পারিস এক টলি বালু লিখিয়ে দিতে পারিস, যদি পারিস তাহলে বেরাদার মিল্লাত ইসলামিয়া রডেরও দরকার থাকবে, 1 কুইন্টাল রডও দিতে পারিস, 50 কেজি রডও দিতে পারিস। মা এই দান সঙ্গের সাথী হবে, কবরের বাতি হবে। বন্ধু আমার সোনামানিকেরা, মনটা দিয়ে কানটা খাড়া করে শোনার চেষ্টা কর। আমি আপনাদেরকে বলতেছিলাম আব্বাস আলামদারের কথা। আব্বাস আলামদার বলে, হুসেন ও হুসেন শোনো, ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে, খিমার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা জবান খানা বাহির করে করে কান্দে, জবান বাহির করে করে কান্দে। ওই ছোট্ট বাচ্চাদের জন্য আমি ফোরাত নদীতে পানি নিয়ে আসার জন্য যাব, আমাকে একটু ইজাজত দেয়া দেন গো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ, সুবহানাল্লাহ। এই চাচা আমার আছে 500 টাকা। সুবহানাল্লাহ। জয়নুল আবেদিন না? জয়নুল আবেদিন 3 মাস পরে 5000 টাকা দিবেন। নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনারা নারায়ের তাকবীরের জবাবটা দিবেন, ঠিক আছে? বলছে আমরা জালসা করে দিচ্ছি, আমরা নারা তাকবীরের জবাব দিব না, ওখানে বসে থাকবো। সুবহানাল্লাহ। জোরে জবাব দিতে হবে, পারলে এইদিকে সামনে চলে আসেন, চলে আসেন। এখানে বসলে কি হবে? ইরাদান মিল্লাত ইসলামিয়া। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। वाले सो जाइए आप लोग, गौस का दामन नहीं छोड़ेंगे। अरे चाचा हाथ नीचू করে নাই, হাত বাহির করে কঠিন দিনে হাসরের ময়দানে নবী পাক লাউলাক বলবেন আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আল্লাহ আমার যখন নাম উচ্চারণ হচ্ছিল, এই আমার উম্মতি হাতকে উঁচা করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলেছিল, আল্লাহু আকবার বলেছিল। এই হাত আপনাকে টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, नारे रिसालत, गौस का दामन,
का दामन ऐसा चलेंगे। रसिया के आला हजरत जिंदाबाद। 5000 टका देने वाला जिंदाबाद। नारे तकबीर अल्लाहु আকবার। नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করো পাক সুবহান খানদান ছেড়ে তার খানদান অবধি যারাই চলে গেছে অন্ধকার কবরে আল্লাহ সকলকে পাঠিয়ে দাও জান্নাতের ভিতরে জাইনুল আবেদিন ভাইয়ের সন্তান দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে যার সন্তান চলে গেছে কলিজা ছিঁড়ে গেছে আল্লাহ গো পবিত্র মুহররমুল হারামের মাসে দোয়া করি আল্লাহ তার সন্তানের কবরখানা জান্নাতের বাগিচা দিয়ে সজ্জিত করে দাও আমিন। বলছিলাম দাঁড়িয়ে মানুষ ভালো আছে এই জায়গার মধ্যে দুটা বলছিলাম দুটাই চলে আসছে ঠিক না ভাইজান তিনটা হয়ে যাবে জোর রব को ज्यादा पसंद है যদি পারেন তিনটা বলুন জওয়ান ভাইদের থেকে কষ্ট করে তো প্যান্ডেলটা করলে যদি পারিস একবার ইনশাআল্লাহ মাওলানা সাহেব 50,000 টাকা বড় জিনিস না আজকে হতে পারে ওই 5,000 টাকা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার বাড়ি থেকে বেরাদান মিল্লাত ইসলামিয়া 5 লাখ টাকার মুসিবতকে দূরে সরিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর का फरमान सच है प्यारो असदकातु तरद्दुल बाला যিনি সাদকা দিলেন তার বালা কেটে যায় বেরাদান মিল্লাত ইসলামিয়া যদি পারেন আরেকটা ব্যক্তি হাত উঠিয়ে দেন মন ভরে যাবে ইনশাআল্লাহ আপনারাই তো দিবেন আপনারা ঈদের নামাজ পড়বেন না আমি পিন্ডল থেকে আসবো ঠিক কি না বেরাদান মিল্লাত ইসলামিয়া যদি পারেন চট করে হাত উঠান মাওলানা সাহেব ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেব 3 মাস পরে কিংবা 2 মাস পরে ওই ব্যক্তি দিলেন আপনারা পারবেন না ইনশাআল্লাহ যদি পারেন জওয়ান ভাইরা যুবকের দল ইনশাআল্লাহ যদি হাত উঠান মন ভরে যাবে তিনটা ব্যক্তি হয়ে যান সুবহানাল্লাহ আমি ইনশাআল্লাহ আলোচনা সামনের দিকে চলতে থাকবে সুবহানাল্লাহ মা বোনদেরকে বলছিলাম 500 করে টাকা ওদিকে কাউকে কমিটির লোক একটা খালি যে ঘুরে আসেন একজন কমিটির লোক কেউ যান না হলে দুজন যান ঘুরে আসেন ইনশাআল্লাহ উনারা দিবে আমার মন বলছে দিবে ইনশাআল্লাহ কিন্তু লোক পাচ্ছে না যে বলে পাঠাবে যদি পারেন একবার কমিটির লোক ওদিকে যান সুবহানাল্লাহ আপনি যাচ্ছেন আচ্ছা যান ইনশাআল্লাহ যান দিবে ওরা দিবে সুবহানাল্লাহ বেরাদান মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ একবার দুরূদ শরীফ পড়েন তো ভাই ফ্রেশ করে একটা গজল পড়ি ইনশাআল্লাহ সামনের দিকে চলি নাকি গজল শুনবেন কিনা আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সফিয়ানা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ चांद सूरज सितारे चले आएंगे चांद सूरज सितारे चले आएंगे चांद सूरज सितारे चले आएंगे चांद सूरज सितारे चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा हुक्म मेरे नबी का अगर हो गया बोलिए बोलिए सुभानअल्लाह। हुक्म मेरे नबी का बोलो एक बोले ना 5,000 টাকা তিনটা গুলো হয়ে যেত ইনশাআল্লাহ মন ভরে যেত মাকাই টাকায় তো লাগিয়েছিলেন কিনা লাগিয়েছিলেন না মুকই ভুট্টা হচ্ছে কিনা এদিকে তো কেউ যদি পারেন মৌলভী সাহেব 1 কুইন্টাল ভুট্টা দিব আমি ইনশাআল্লাহ কেউ যদি পারেন ওটাও দিতে পারেন 50 কেজি দিতে পারেন ধান লাগিয়েছেন তা ধান তো এখন নাই ধান লাগাবে ঠিক কি না বেরাদার ইনশাআল্লাহ এটাও বলতে আর মৌলানা সাহেব ধান যখন হবে ইনশাআল্লাহ 50 কেজি ধান দিব পারবেন দিতে ইনশাআল্লাহ কোনো ব্যাপার নাই যদি পারেন বন্ধু আমার সোনা মানিকেরা মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আশা আছে একটা মানুষ যদি 5,000 টাকা দেয় তাহলে ইনশাআল্লাহ তারপর আর বেশি পারবো না তারপরে নাই ইনশাআল্লাহ যদি পারেন মন বলছে দিবে এখানকার মানুষ খুবই দানি আছে বন্ধু বলা যাবে না হঠাৎ করে মন চলে আসতে পারে আল্লাহু আকবার আল্লাহুস সামাদ আর যদি 5,000 নাও দিতে পারেন তাহলে 2500 করে কিংবা 2100 করে যেটা পারবেন এটা নয় যে আপনাকে 5,000 টাকাই দিতে হবে ঠিক না নাই তো কোথা থেকে দিবেন আপনি 500 দিবেন আপনি 200 দিবেন আপনি 100 দিবেন ঠিক না ভাইজান সুবহানাল্লাহ এই দান সঙ্গের সাথে কবরের বাতি হবে মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। चांद सूरज सितारे चले आएंगे और फरिश्तों का लश्कर चला आएगा हुक्म मेरे
नबी का अगर हो गया हुक्म मेरे नबी का अगर हो गया तो आसमां भी जमीन पर चला आएगा चांद सूरज सितारे चले आएंगे चांद सूरज सितारे चले आएंगे 800 টাকা দিয়েছেন চাচার নাম কি সৈজুল সুবহানাল্লাহ চাচা 800 টাকা দান করলেন হোসেনের জীবন কাহিনী চলছে আজকে মেহফিলে আসছেন আল্লাহ যেন আপনার দানকে সাদরে কবুল ও মঞ্জুর করে সকলে বলুন আমিন চাচা একটা জিনিস বলছি ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ তো পড়ছেন কিনা চাচা পড়ছেন তো খালি শুক্রবার না চাচা শুনেন একটা জিনিস বলি এই যে জালসাটা আমাদেরকে ডাকছেন কষ্ট নিয়েন না চাচা বাস একটা মিনিট দুটো কথা বলবো ইনশাআল্লাহ যদি বলি আপনাকে আমি বলছি না কারণ মরণ যখন চলে আসবে দুনিয়া ছাড়তে হবে চাচা আপনিও জানেন আমিও জানি সবাই জানি আচ্ছা বলেন একটা মানুষের বেশিরভাগ মানে 60 বছর হতে না হতেই মানে রিজেক্ট দিতে পারলেন তো জীবন বীমা করতে যান বলছে হার্ট রিজেক্ট নেই তুই তোর কিছু হবে না তোর জীবন বীমা হবে না 60 বছর যদি বেশি হয়ে যায় এমন মানুষ আছে 60-70 বছর হয়ে যাচ্ছে এখনো চাচা তো নবীর সুন্নাত চেহারায় সাজিয়েছেন না চাচা সুবহানাল্লাহ ইনশাআল্লাহ চাচা নামাজ পড়ছেন জুম্মার দিনে যতটুকু টাইম পাচ্ছেন কিন্তু চাচাকে বলবো চাচা আপনি যদি আজকে বলতে পারেন মাওলানা সাহেব এই মুহররম মাসে পবিত্র মুহররম মাসে আমি ওয়াদা করছি 5 ওয়াক্তের নামাজ পড়বো আমার মন বলছে জলসাটা কামিয়াব জলসাটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক না ভাইয়া যদি পারেন ইনশাআল্লাহ আপনার মন আল্লাহ বলেন দিন ইনশাআল্লাহ আজ থেকে চেষ্টা আছে চাচা সুবহানাল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়বে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ যদি 5টা নামাজই না পড়ে তাহলে জলসাটা করে কি লাভ হলো ঠিক না হ্যাঁ নবীর সুন্নাত চেহারাতে নাই এমন মানুষ আছে কিনা কবে আপনি সাজাবেন কবে সাজাবেন মরণ যখন আসবে কবরে যাবেন অন্ধকার কবরে এদিকে রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জিজ্ঞাসা করা হবে इनके बारे में तुम क्या कहते थे इनके बारे में तुम क्या जानते हो अल्लाहू अकबर अल्लाहु समद वो तो मेरे मुस्तफा है जो दीवाने हैं वो बोलेंगे ये तो मेरे मुस्तफा है इनका कलमा मैं दुनिया में पढ़ रहा था बोल दीजिए सुभान अल्लाह अल्लाहू अकबर अल्लाहु समद আর যে নবীর দিওয়ানা নাই মস্তানা নাই চাহনে वाला নাই তিনি বলবেন আমি তো জানি না আমি তো চিনি না আহা বেরাদার কেমন লাগবে সেই সময় যে সময় নবী কবরের মধ্যে থাকবেন নবীর সুন্নাত চেহারায় সাজাতে হবে চাচা আমার 800 টাকা দান করেছেন দুজন ভাই 5000 করে 10000 টাকা দান করেছেন আর মা বোনেরা নিয়ে আসছেন কিনা ভাই কত টাকা নিয়ে আসছেন 10 টাকা 20 টাকা করে 500 টাকা কেউ দেয়নি তাহলে এদিক দিকে যেতে হবে আমাকে রুটটা এদিকে একটু ঘোরাতে হবে নাকি বেরাদার মিল্লাত ইসলাম আচ্ছা দে মা এখনো সময় আছে তাড়াতাড়ি দে না হলে কিন্তু আমি পাগলার মতো ওয়াজ করব বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহু আকবার আল্লাহু সামাদ মা বোনেরা দিবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু সামাদ আমি বলতেছিলাম বন্ধু আপনাদেরকে আর যদি পারেন একটা ব্যক্তি দিয়ে দেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ যদি পারেন চাঁদ সূরজ আমি বলছিলাম গজলটা কিনা বন্ধু আমার ये के हो देख बेटे ने ताना दिया बोल तेरे वालिदैन ने तुझको पता क्या दिया बोल दीजिए सुभान अल्लाह একজন ইহুদির মেয়ে তানা দিচ্ছে একজন ইহুদির মেয়ে তানা দিচ্ছে যে তোমার আব্বা যে তোমাকে বিয়ে দিয়েছে হযরতে ফাতেমাকে তো বলছে তোমার আব্বা তোমাকে কি দান দিয়েছে দান বুঝেন কিনা জি জাহেজ হাজী সাহেবের ছেলে বিয়ে করবে হাজী সাহেব নিজে বলবে না যে আমি 10 লাখ টাকা দান নিব ও ব্যাকগ্রাউন্ড করে বলাচ্ছে ঠিক বলছে কিনা ব্যাকগ্রাউন্ড করে বলছে অন্য মানুষেরা হাজী সাহেবের ছেলেটাকে 15 লাখ টাকা দিতে যাচ্ছে ঠিক না बेरादर ने मिल्लत इस्लामिया अल्लाहु अकबर अल्लाहु समाद जहेज लेने वालों अल्लाहु अकबर अल्लाहु समाद तुम्हें शर्म नहीं आई तुम्हें हया ना आया अल्लाहु अकबर अल्लाहु समाद একটা মেয়েকে কত কষ্ট করে লালিত পালিত করে মানুষের মতো মানুষ করে মেয়েটাকে বড় করছে আর তুমি তার গলার ছুরি চালিয়ে দিয়ে বলছো তোমাকে 12 লাখ টাকা দিতে হবে আল্লাহু আকবার আল্লাহু সামাদ মা
আপনাদেরকে বলতে চাই, বাপ আপনাদেরকে হাত জোর করে আমি বলতে চাই, আপনার সন্তান যদি আপনাকে লালিত পালিত হয়ে বড় হয়েছে, মানুষের মতো মানুষ হয়েছে, আল্লাহ যদি দৌলত আপনাকে দিয়েছে, টাকা দিয়েছে, যেই বাড়ি থেকে আপনি মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসবেন, আপনি খুশি মনে যেটাই দিবে তার মেয়েকে সেটাই আলহামদুলিল্লাহ পড়তে থাকেন। স্বামী স্ত্রীতে মিল মোহাব্বত ভালোবাসাতে দিনখানা ভরপুর হতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাইজান? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। গজলটি পড়ছিলাম, তারপরে ইনশাআল্লাহ সামনে পড়ছি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কবি কি বলছেন? হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে ইহুদি একজন মেয়ে বলছেন, তোমার আব্বা তোমাকে কি দান দিয়েছে, কি জেহেজ দিয়েছে? কবি খুব সুন্দর করে বলছেন, ये क्यों हो देख बेटे, দেখলেন আসলো না রুকিয়া খাতুন 500 টাকা দিয়ে আসছে, সুবহানাল্লাহ, দিতে আসছে ইনশাআল্লাহ। রুকিয়া খাতুন নামে একজন মা আমার দান করেছে, মাবুদ যে জন্য করেছে দান আল্লাহ কবুল করো, পাক সুবহান। খালি এখানে একটাই মা ছিল, অনেকগুলা মা আছে সুবহানাল্লাহ। যাই হোক, আমার মা নাই, কেউ এখানে আমারই মা হয়ে যান ইনশাআল্লাহ, তার জন্য দোয়া করব সুবহানাল্লাহ। এতগুলো আমার সবাই আপনারা আমার মা, আল্লাহু আকবার। আপনাদেরকে বলি মা বোন, আপনারা যদি পারেন ইনশাআল্লাহ দোয়া করব আপনাদের জন্য। 500 করে টাকা, বেশি টাকা নয় ইনশাআল্লাহ। এই দান সঙ্গের সাথে কবরের বাতি হবে। 5000 টাকাটা নিয়ে আসছে নাকি না চিন্তা ভাবনা করছি এখন। একটা কলম বলেছিলাম, মানে কমিটির লোক এখনো ওই জায়গার মধ্যে অনেক আছেন আলহামদুলিল্লাহ, যেগুলো আছেন যেখানে আপনারা এই জায়গার মধ্যে আছেন যুবক ভাইরা, আপনারা কমিটিতে আছেন তো নাকি? সুবহানাল্লাহ। খুব সুন্দর করে আলিমের শ্রদ্ধায়রা করে ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, আলিমকে যেন কষ্ট না দেন। आलिम को कभी तकलीफ ना दो। हुजूर फरमाते हैं, जिसने एक आलिम को सलाम किया गोया उसने मुझे सलाम किया। बोल दीजिए सुभान अल्लाह। जिसने एक आलिम को मुसाफा किया गोया उसने मुझसे मुसाफा किया। जिसने एक आलिम से मोहब्बत की गोया उसने मुझसे मोहब्बत की। बिरादर ने मिल्लत इस्लामिया, এটা মনে করবেন না এটা আমাদের গ্রামের মাওলানা সাহেব, এটা মনে করবেন না এটা আমাদের গ্রামের ইমাম সাহেব, এটা মনে করবেন না এটা আমাদের মাদ্রাসার শিক্ষক, না। আল্লাহু আকবার। আলিমের সঙ্গে মোহাব্বত জুড়ে রাখেন। হুজুর फरमाते हैं, जिसने दुनिया में जिसके साथ ताल्लुक रखा, मोहब्बत रखी, जिसके साथ रिलेशन कनेक्टेड रख लो, बिरादर কঠিন দিনে হাসরের ময়দানে তার সঙ্গে তার হিসাব নেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলিমের মোহাব্বত করতে থাকবেন ভাইজান, বন্ধু আমার, সোনা মানিকেরা। আল্লাহু আকবার। কবিটি বলে ইনশাআল্লাহ সামনের দিকে চলছি। আল্লাহু আকবার। মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। ये क्यों हो देख बेटे ने ताना दिया, बोल तेरे वालिदैन ने तुझको बता क्या दिया। जोर से बोलूं सुभान अल्लाह। ये क्यों हो देख बेटे ने ताना दिया, बोल तेरे वालिदैन ने तुझको बता क्या दिया। बोल जहरा। আচ্ছা, পীর সাহেবের জন্য এলান, মানুষ চলে যাচ্ছে সুবহানাল্লাহ। আছে তো কিছু মানুষ। 12টা বাজে গেছে কি? হ্যাঁ, 12 বাজলো মানে সবারই 12 বাজলো নাকি? চলে যাবেন পীর সাহেবের সঙ্গে ইনশাআল্লাহ। আলোচনা পীর সাহেবের শুনবেন না? এলান করতে বলছেন, পীর সাহেব আসবেন নাকি গো? ওটাই সুবহানাল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। হযরত রেডি হচ্ছেন। আহা হা, পীর সে মোহাব্বত कर लो प्यारो। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। জগতের বন্ধু পীর সাহেব আসবেন। উনি এত দূর থেকে সফর করে আসলেন। খুব সুন্দর মানুষ একজন বেরাদার। ওনার সঙ্গে আমার অনেক জায়গায় মোলাকাত সাক্ষাৎ হয়েছে। 5-7 মিনিটের মধ্যে চলে আসবেন, আপনারা কেউ উঠাউটি করবেন না ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর 2-4টি কথা সামনের দিকে চলি নাকি ভাইজান? আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বন্ধু আমার, সোনা মানিকেরা, যাই হোক, কবিতা বলছিলাম, ये क्यों हो देख बेटे ने ताना दिया, बोल तेरे वालिदैन ने तुझको बता क्या दिया। बोल ज़हरा, बोल फातिमा, बोल ज़हरा, बोल ज़हरा, बोल फातिमा। गरीबी पसंद है मुझे, बोल ज़हरा, गरीबी पसंद है मुझे। वरना जन्नत से ज़ेवर चला आएगा, चांद सूरज सितारे चले आएंगे।
ইসলামিয়া। আহা, স্বামী স্ত্রীর মুহাব্বত ভালোবাসাটা দারুণ একটা মুহাব্বত, ঠিক না ভাইজান? স্বামী স্ত্রীর মুহাব্বত দারুণ একটা মুহাব্বত ভালোবাসা। বেরাদান মিল্লাত ইসলামিয়া। ইমাম সাহেব যেমন আছেন, ইমাম সাহেব ওয়াজ করছে কি করছে না মসজিদে? একটু বলেন না, করছে কি করছে না? করছে। বেরাদান মিল্লাত ইসলামিয়া। তো ইমাম সাহেব ওয়াজ করছে, কি ওয়াজ করছে? যে তোমরা নিজের স্ত্রীর ছোট ছোট কাজগুলার প্রশংসা করবে। কি করবে? ছোট ছোট কাজগুলার প্রশংসা করবে। তো একজন দিওয়ানা মাস্তানা বলছে ঠিক আছে, ও বাড়িতে গেছে জুমার নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া খাচ্ছে, ঠিক কিনা? খাওয়া দাওয়া খাচ্ছে, একবার খাচ্ছে বলছে সুবহানাল্লাহ, আর একবার খাচ্ছে বলছে আলহামদুলিল্লাহ, একবার খাচ্ছে বলছে মাশাআল্লাহ, ডাল খুব সুন্দর হয়েছে, ঠিক কিনা? আর ও প্রাণের বিবি চকচক করে দেখে আছে পাগলি, বলছি ইয়ে আবার এত তারিফ প্রশংসা আজকে কেন করছে কিছু বুঝতে পারছি না, ঠিক কিনা? চকচক করে দেখে আছে, আবার খাচ্ছে সুবহানাল্লাহ, আর একবার খাচ্ছে আলহামদুলিল্লাহ, আর একবার খাচ্ছে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর ডালটা তৈরি হয়েছে। ও পাগলির বেটি পাগলি ই পুরো একটা লম্বা ডাঁটা নিয়ে আসে, আর থানার ধান দু চারটা, ঠিক কিনা? দু চারটা মেরে দিয়েছে। আর ই আবার ইয়ে দিকে তাকিয়ে আছে প্রাণের বিবির দিকে, বলছে ইমাম সাহেব যে ওয়াজ করলো, ওয়াজটা উল্টা আসর করছে আমার। হ্যাঁ, ভালোবাসা পারবে কি আমাকে দু চারটা দিয়ে দিয়েছে, কারণ কি কিছু বুঝতে পারলাম না। ওর প্রাণের বিবিকে বলতে লাগলো, বিবি রে আমাকে মারলে কেন, কারণটা কি একটু বল রে। প্রাণের বিবি বলল, স্বামী রে আজ থেকে 1 2 3 4 করে 5 6 7 এমন করতে করতে 20টা বছর কেটে গেছে, কোনদিন প্রশংসা করলি না। আজকে অন্যের বাড়ি থেকে ডাল নিয়ে আসি, এত প্রশংসা। কি বলছে? বলছে আজকে অন্যর বাড়ি থেকে ডাল নিয়ে আসি, এত প্রশংসা। ওই জন্য বন্ধুরে আগের থেকে নিজের প্রাণের বিবির একটু প্রশংসা করতে থাকেন বন্ধু। নিজের প্রাণের বিবিকে আপনি বলেন, ও আমার প্রাণের বিবি তোমাকে খুব সুন্দর লাগে, একবার বলেন বন্ধু। ওদের মনখানা, বেরাদার মনখানা মোমের থেকে বেশি নরম, আপনার জন্য সারা জিন্দেগিটা ফিদা হয়ে যাবে। আর আপনি সব সময় কিটির কিটির করতে আছেন, ঠিক না? সব সময় কিটির কিটির হিড়িক ঝিড়িক করতে আছেন, বেরাদার ভালোবাসা বাড়বে না, মুহাব্বত ছুটে যাবে। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ দয়ার নবী মায়ার নবী যে কামলিওয়ালে বলে, শুনো রে নিজের প্রাণের বিবির ছোট ছোট কাজগুলোর প্রশংসা করো, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীদের মধ্যে মুহাব্বত বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা ভাইজান? খালি এদের দোষ দিলে হবে না, আরেকটা এদের দোষ আছে, দোষটা বার করি। আপনাদের শয়দা খাতুন, কথাটা যেহেতু বার হয়ে গেছে, দেখেন জীবনী করলে তো জীবনের দিকে এখনই ফের ছুটতে পারবো। এগুলা জরুরি কথা বলছি গো, জরুরি কথা। দেখবেন বিয়ে বাড়ি, খতনা বাড়ি, আকিকা বাড়ি লাগছে কিনা আপনাদের দিকে? লাগছে? ক ঘন্টা ধরে মেকআপটা চলছে? ক ঘন্টা ধরে? 1.5 ঘন্টা, 1 ঘন্টা, কেউ বলছে 1.5 ঘন্টা। কেউ আবার মা বোনেরা যারা সত্য আছে, মহা হুসন জামালের গরম দেখায়ও না মা, तुम्हारे हुस्न जमाल तेरे शोहर के लिए जायज है, ঠিক কিনা? যখন বিয়ে বাড়ি দেখবেন, বিয়ে বাড়ি যখন যাবে কিনা, মেকআপের পর মেকআপ, ই পাউডার, লোট পালিশ, ঠোঁট পালিশ না কি কি বলছে লাগাই যাচ্ছে। মারে তোমার হুস্ন জামাল পর পুরুষের জন্য না রে মা, কথাগুলা কষ্ট নিচ্ছিস না রে মা, কষ্ট নেওয়ার দরকার নাই মা গো, যেটা বলি সেটাই সত্য মা গো। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এবার বিয়ে বাড়ি যাচ্ছে, ভালো করে মেকআপ করলো, খতনা বাড়ি, আকিকা বাড়ি যাচ্ছে ভালো করে পর পুরুষকে দেখার জন্য, চুলের ডিজাইন করতে করে চললি রে মা। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতার লানত হতে লাগলো। ইসলামিয়া আল্লাহ লানত হতে লাগলো বন্ধু। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জগতের বন্ধু রে, ও জগতের মুমিন, আর যখন বাড়িতে আসে, বাড়িতে বুঝতে পারছেন, যখন বাড়িতে আসে স্বামী, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সবাই দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। হুজুর নকিবুল আউলিয়া জিন্দাবাদ, হুজুর নকিবুল আউলিয়া জিন্দাবাদ, মসলকে আলা হযরত জিন্দাবাদ, মসলকে আলা হযরত জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
বসে পড়েন, বসে পড়েন আপনারা। না তারাই বলি হুজুর চলে আসছেন, ঠিক না? 15 মিনিট তো বলতে হবে ইনশাআল্লাহ। হযরত চলে এসেছেন, বিরাদান মিল্লাত ইসলামী। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। বসে যান। এই জওয়ান ভাইরা, ওদিকেই থাকবি, একটু এদিকে আসা যাবে না? এদের স্টাইল খুব গো। চুলের ডিজাইন দেখেছেন এদের? পিছনে কোনো চুল নাই, উপরের দিকে এই বিশাল বড় আফ্রিকার জঙ্গল বানাইছে, আছে কিনা? আর স্টাইল দেখবেন, প্যান্টের স্টাইল একটু যদি ঝুঁকে যায় বাংলাদেশের বর্ডার দেখা যায়। এমন প্যান্ট পরছে, প্যান্টটা পরে আছে উপরেও, আছে কিনা? মাসলা যদি আরো একটু নিতে এদিকে আয়, ওদিকে থাকিস না, তাড়াতাড়ি আয়, না হলে আবার ওদিকে চলবো আমি। সুবহানাল্লাহ। এরা জানার দিকেও যাবে, ও চুরি চামারিও করবে, মানুষকে খারাপিও করবে, ঠিক কিনা ভাইজান? এমন একটা জিনিস নেশা। কালকে বলছিলাম ইনজেকশনের কথা, ঠিক কিনা? ফাটাফট মারছে ইনজেকশন, এমন মানুষ আছে। জওয়ান ভাই, জওয়ান ভাই, নিজের জানটাকে শুধু জান মনে করিও না। তুমি যে বিয়ে করেছো, তোমার সাথে আরো 5টা জান জুড়ে রয়েছে, ঠিক না ভাইয়া? যখন মারা যাবে, দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাবে, সেদিন বুঝতে পারবে তোমার প্রাণের বিবি, সেদিন বুঝতে পারবে দুটো ছোট্ট ছোট্ট তোমার বাচ্চা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকবে। আল্লাহু আকবার। তোমার প্রাণের বিবিকে মানুষ একদিন দুদিন তো রুটি দিবে, তৃতীয় দিন রুটে দিতে চাইবে না। তোমার প্রাণের